আশা করি আপনারা আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পারতেছেন অ্যান্ড আমিও আপনাদেরকে শুনতে পারতেছি। আমি ক্লাসের শুরুতে একটু বলি যে আপনারা সবাই মিউট করে রাখবেন, মানে মাইকটা অন করে রাখবেন, যথাসম্ভব ক্যামেরায় আসতে পারলে আসেন। অ্যান্ড আমি যখন কোশ্চেন মানে কোনো একটা কথা বলবো বা কোনো একটা মানে কোশ্চেন থ্রো করবো, সো তখন আপনারা জাস্ট মাইকটাকে অন করে কথা বলবেন, ওকে? যেহেতু আমরা অনেক দিন পরে আবার ক্লাসে ব্যাক করছি, আমাদের কোর্সটাও খুব তাড়াতাড়ি শেষের পথে, মানে এটা শেষের পথে, আর কয়েকটা ক্লাসের পরে মার্কেট প্লেসে ঢুকবো আমরা। আহ, তুফান ভাই একটু মানে মাইকটা অন অফ করে রাখেন একটু, হ্যাঁ ঠিক আছে, এবার বেস্ট। প্রতাপ ভাই আপনাদেরকে বলতে হবে, সূর্য ভাই মাইকটা অফ করে রাখেন দাদা যখন। 2টা মিনিট আইতেছি আমি। ঠিক আছে। এখন হচ্ছে আমরা তাহলে শুরু করে দিই। সো চলেন আমরা এই যে যে ট্যাম্পলেটটা ইনস্টল করলাম, জাস্ট আমরা বেসিক একটা ট্যাম্পলেট ইনস্টল করলাম, যদিও এইটা অনেকটাই বেসিক বাট দেখতে অনেক ভালো লাগতেছে। এই যে কোড স্পটের একটা জাস্ট পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বিল্ড করে ফেললাম, অনেক সুন্দর অ্যানিমেশন। স্ক্রিন হুম। শেয়ার মানে অফ করা। স্ক্রিন স্ক্রিন শেয়ার তো হইতাছে না। শেয়ার অফ করা আরে স্ক্রিন প্যারা শেয়ার। নাই, রেকর্ডে আছে। স্ক্রিন শেয়ার অফ করা সেটা আপনাদের দোষ, কারণ আপনারা না বললে আমি তো অনেক সময় মনে রাখবো না ভাই, যে ঠান্ডা পড়ছে। হ্যাঁ। ওই যে আমি আমার পুরাতন অভ্যাস স্পিকার অফ ওকে করে চুপ, কথা বলা। ওকে চুপ, এখন চুপ, রেকর্ডিং হচ্ছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। সো যাই হোক, আমরা পোর্টফোলিও একটা ওয়েবসাইট বা টেমপ্লেট বলতে পারেন আমরা ইনস্টল করলাম, জাস্ট আমরা পপ আপ ডিজাইনটা সুন্দরভাবে দেখবো এই জন্য। আপনারা অবশ্যই পোর্টফোলিও ওয়েবসাইটের যে ডিজাইনগুলো এগুলো আগে থেকেই শিখে গেছেন, পাশাপাশি আদার্স যে ওয়েবসাইটগুলো এগুলোও ডিজাইন করতে পারেন, ওকে? সো আজকে আমরা দেখব যে আমাদের এই পোর্টফোলিও ওয়েবসাইটটার মধ্যে আমরা কিভাবে একটা পপ আপ সেট আপ করতে পারি বা একটা পপ আপ ডিজাইন করতে পারি, ওকে? সো আমরা পপ আপটা হচ্ছে একটা ডেমো প্রোডাক্ট পপ আপ আমরা বানাবো, অর্থাৎ আমাদের মনের মতো করে একটা আমরা পপ আপ বানাবো। অর্থাৎ আসলে আমাদের মেইন টার্গেটটা থাকবে পপ আপটা বানাই কীভাবে এবং পপ আপের কাজটা কী, এই জিনিসগুলো আমাদের প্রপারলি জানা, ওকে? সো এর জন্য আমাদের ফার্স্ট কী লাগবে? ফার্স্ট হচ্ছে আমার এলিমেন্টর প্রোটা লাগবে, কারণ এলিমেন্টর প্রো দিয়ে সচরাচর আমরা কাজ করব। এলিমেন্টর ফ্রি দিয়ে একটা সাধারণত ওয়েবসাইট বিল্ড আপ করা পসিবল, বাট আমাদের কিছু অ্যাডভান্স ফিচারের জন্য এলিমেন্টর প্রোটা মাস্ট বি লাগবে। সো সেজন্য আমরা কি করব, এলিমেন্টর প্রোটাকে আমরা ইনস্টল করে নেব বা আপলোড করে নিব। আপনারা রীতিমতো জানেন বা ইতিমধ্যেই জানেন যে এলিমেন্টর প্রোটা কোথা থেকে আপলোড করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয়, তাই না? তো চলেন, আমরা হয়তোবা আমাদের ডাউনলোড করা আছে, আমরা যাব একটু, আমরা আমাদের এই যে প্লাগইন সেকশনে আসলাম। আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা থাকে, অর্থাৎ আমাদের ওয়েবসাইট, এই যে এটা তো ওয়েবসাইট, এইটা যে ব্যাকএন্ডটা অর্থাৎ ড্যাশবোর্ডটা থাকে, এই ড্যাশবোর্ডের প্লাগইন থেকে আমি অ্যাড নিউ প্লাগইন অর্থাৎ অ্যাড প্লাগইন থেকে আমি আমার যে এলিমেন্টর প্রো এই প্লাগইনটা আমি ইনস্টল করে নেব। এবার সাধারণত আমরা ফ্রি প্লাগইনগুলো এখান থেকে ইনস্টল করব, এই যে এই জায়গাগুলো থেকে ইনস্টল করব সার্চ দিয়ে দিয়ে। বাট আমাদের অ্যাড প্লাগইন যে সেকশন, এইখান থেকে আমাদের আপলোড প্লাগইন করে এই চুজ ফাইল করে আমাদেরকে একটা নতুন প্লাগইন কী করতে হয়, কী করতে হয়, কেউ জানেন না? আপলোড আপলোড করতে হয়। আপলোড করতে হয়। আচ্ছা, সো আপলোড করতে হয়। আমাদের এলিমেন্টার প্রোটা আপলোড করা আছে, ডাউনলোড করা আছে, আমি একটু আপলোড করে নিই, ওকে? দেন আমি ইনস্টলে ক্লিক করব। এবার আমাদের এটাকে একটু সময় নেবে, দেন নেটের উপর ডিপেন্ড করবে। তারপরেও ওয়ার্ডপ্রেসে যে সার্ভার থাকে আমাদের, যেহেতু এটা লোকাল সার্ভার, আর আপনাদের হয়তো বা লাইভ সার্ভার থাকবে হোস্টিং আর নেমচিপ বা ব্লু হোস্ট ইত্যাদি ইত্যাদি থেকে, আপনাদের হচ্ছে যে সার্ভার থাকবে হোস্টিংয়ে সেই সার্ভারটা স্লো হওয়ার কারণে একটু দেরিতেও হইতে পারে, মানে প্লাগইনগুলো আপলোড হইতে, তবে সাধারণত এগুলো 30 সেকেন্ডের বেশি সময় লাগে না। ভাই ক্লাসের মধ্যে যদি আপনারা ধাম করিয়া আমারে ভয় দেখান তাহলে কেমন হয় বলেন? আমার তো আমার তো কান এখনই জ্বলে যাচ্ছিল। আচ্ছা যাই হোক, দেখতে পারতেছেন না? আমরা এলিমেন্টর প্রোটাকে আপলোড করে ইনস্টল করে নিলাম। আমাদের বেসিক যে প্লাগইনগুলো এগুলো আপনারা জানেন যে এগুলো কী করছি না করছি, এগুলো আপনারা জানেন। সো যাই হোক, আমরা এখন পপ আপ এই ওয়েবসাইটের মধ্যে আমরা কী করব, পপ আপটা তৈরি করব। সো পপ আপ তৈরি করার জন্য আমরা কী করব, সিম্পলি আমাদের যে ট্যাম্পলেট থাকে, আমরা সবাই জানি যে ট্যাম্পলেট থেকে আমাদের পপ আপগুলোকে তৈরি করতে হয়, তাই না? ট্যাম্পলেটটা কোথায়? এই যে আমরা যদি বাম পাশে দেখি, অর্থাৎ আমাদের ব্যাকএন্ডের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যদি আমরা বাম পাশে এই যে এলিমেন্টরটা দেখি, এই এলিমেন্টর প্লাগইন ইনস্টল করার পরে দেখবেন এই নিচে একটা ট্যাম্পলেট লেখা থাকবে, হ্যাঁ? সো এই 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 যে ট্যাম্পলেট লেখা থাকবে, এই ট্যাম্পলেট লেখাটাই এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের পপ আপটাকে ক্রিয়েট করতে হবে। এই যে ট্যাম্পলেটে যখন আমরা হোভার করলাম, দেন আমরা এই যে এখান থেকে
পপ আপেও ক্লিক করে করতে পারবো, অথবা এই যে অ্যাড নিউ এই টেক্সট, এই দুইটা থেকে আমরা পপ আপগুলোকে তৈরি করতে পারবো। ওকে, সো চলেন আমরা যে কোনো একটা দিয়ে করে নিই। ধরেন আমরা পপ আপ ক্রিয়েট করবো, যেহেতু ডিরেক্ট আমরা পপ আপেই ক্লিক করি। আমরা এর আগে অ্যাড নিউ দিয়ে দেখছিলাম যে কিভাবে হচ্ছে আমাদের হেডার ইয়া করতে হয়, অ্যাড নিউ দিয়ে দেখছিলাম। তো যাই হোক, আমরা যখন পপ আপে ক্লিক করলাম, এরপরে আমরা দেখতে পেলাম যে অ্যাড নিউ টেমপ্লেট অথবা ইম্পোর্ট টেমপ্লেট এই জায়গার মধ্যে লেখা আসছে। এখন এই দুইটার পার্থক্যটা কি? এই দুইটার পার্থক্য হচ্ছে অ্যাড নিউ টেমপ্লেট যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নতুন একটা ক্রিয়েট করব, আর যদি আমরা হচ্ছে টেমপ্লেটে ক্লিক করি তাহলে, এই যে ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করি তাহলে আমাদের ধরেন ইতিমধ্যে একটা তৈরি করা আছে, ওই জিনিসটা আমরা এখানে আপলোড করলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? সো আমরা সিম্পলি কী করবো, অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করব। দেন আমাদের এখানে চুজ টেমপ্লেট টাইপ, এখানে এই যে পপ আপ সিলেক্ট করাই আছে। আপনারা চাইলে অন্যান্য কিছু সিলেক্ট করতে পারেন, ধরেন এখান থেকে হেডার ফুটার যেটা লুপ আইটেম যেটা ক্রিয়েট করতে চান সেটা করতে পারবেন, বাট আমাদের মেইন কাজ হচ্ছে কি পপ আপ। সো আমরা সেক্ষেত্রে পপ আপটাকে সিলেক্ট করে দেন আমরা একটা পপ আপের নাম দেব। সো আমরা পপ আপের নামটা দিব কি, ওয়ার্ডপ্রেস কোর্স বা ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স, ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স, ই কমার্স কোর্স, তাই না? কোর্স। ওকে, দেন আমি এটাকে কি করব, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। আমাদের একটু এডিটরে যাইতে, মানে আমাদের যে এলিমেন্টর এডিটর ফাইলটা আছে এটাতে যাইতে অনেক সময় অনেকের লোড নিতে পারে, অনেকেরই আবার নাও হইতে পারে। সো সেক্ষেত্রে ক্যাচগুলোকে ক্লিয়ার করে নেবেন। ক্যাচ কীভাবে ক্লিয়ার করতে হয় এটা জানেন না? সবাই আশা করি জানেন। সো এই দেখেন, এখান থেকে আমি যদি পপ আপের মধ্যে দেখেন একটা লাইব্রেরি ওপেন হয়েছে, মানে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট সিস্টেমটা থাকে ওইটা ওপেন হয়েছে, তাই না? সো আমাদের এখানে কিছু ডেমো আছে ইনসার্ট করার জন্য, এই যে 20% অফের যে পপ আপ, বা এই যে ইবুক অর্ডার করব তার একটা পপ আপ, বা ইত্যাদি ইত্যাদি যে পপ আপগুলো থাকে সাধারণত। অফার পপ আপ ক্রিয়েট করা হয় কি জন্য জানেন? অফার ক্রিয়েট করার জন্য, বিভিন্ন ধরনের অফার ক্রিয়েট করার জন্য, অথবা বিভিন্ন পপ আপের মাধ্যমে বিভিন্ন ফর্ম ক্রিয়েট করার জন্য। যেমন এই যে এখানে দেখেন সুন্দর একটা ফর্ম ক্রিয়েট করে রাখছে, এই যে এখানে অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করে রাখছে। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা চাইলে অনেক সুন্দর সুন্দর পপ আপ করতে পারবো, বাট আমরা মানে ইনসার্ট করতে পারবো জাস্ট এখানে ক্লিক করে। বাট আমরা তো এটা করব না, আমরা কি করব, এটাকে কেটে দিয়ে আমরা নতুন করে ক্রিয়েট করব। বাট আমি যদি আপনাদেরকে এই ফর্মটাকে একটু ইনসার্ট করে দেখাই, আমি যদি এটাকে ইনসার্ট করে দেখাই, মেবি এটাকে এলিমেন্টরে ইনস্টল করতে বলবে, এই একটা সমস্যা। বাদ দেন, আমরা এটা করব না। সো আমরা এটাকে কেটে দিয়ে আমরা এই যে স্কিপ করব, তখন আমাদের এইরকম একটা পেজ ওপেন হবে, জাস্ট এতটুকু পেজ ওপেন হবে। মানে আমাদের পপ আপটা ক্রিয়েট করতে যতটুকু জায়গা লাগবে ও ততটুকু জায়গা আমাদেরকে দিয়ে দিবে। ওকে, এই জিনিসটা মানে আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে, এতটুকু জায়গা দিয়ে নিবে। এবার আমরা যেটা করতে পারি, এই যে সেটিংস বাটন আসছে না, এই যে পপ আপ সেটিংস, এই যে পপ আপের যে সেটিংস, এই সেটিংস, এখান থেকে আমরা পপ আপের কিছু সেটিংস করে নেব, জাস্ট বেসিক সেটিংসগুলো কি, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে পপ আপের যে ব্যাকগ্রাউন্ড বা হাইট উইথ এই যে হাইট উইথ এই জিনিসগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এগুলো কিন্তু স্টাইল থেকে হবে না, এগুলো কী করতে হবে, এই সেটিংস থেকে তারপরে এই স্টাইল বলেন বা সেটিংস বলেন এগুলো চেঞ্জ করতে হবে। সো আমরা চাচ্ছি ধরেন পপ আপটা আমাদের ফিট টু কন্টেন্ট হবে, বা ফিট টু স্ক্রিন দিলে আমাদের এইরকম পুরোটাই হবে। হ্যাঁ, আমরা আমাদের মতো করে এরকম করতে পারবো। আশা করি ফিট টু স্ক্রিন দিয়ে দেখছেন হেডার ক্রিয়েট করার সময়। আর যদি আমরা কাস্টম দিই তখন কি হবে, তখন আমাদের এই যে আমরা ধরেন উইথটাকে নিলাম হচ্ছে 35, সরি বেশি হয়ে গেছে, 350। আমরা ধরেন এটা নিলাম, অ্যান্ড কাস্টম হাইট নিব হচ্ছে, ধরেন আমরা এটাকে নিব হচ্ছে 450। ওকে, তাহলে দেখেন এই যে এইরকম একটা শেয়ার হয়ে যাবে। বাট আমার মনে হচ্ছে ওয়েটটাকে একটু বেশি দিতে হবে, আমি এই জন্য ওয়েটটাকে আরেকটু বেশি করে দিই, আমার যতটুকু সুবিধা আর কি আমি ততটুকু দিয়ে দিই। ওকে, আমি 550 করে দিই, 550 করে দিলাম, এবং আমার যে কাস্টম হাইট এইটাকে আমি ধরেন 450ই থাক, এইটাই মোর দেন বেটার লাগতেছে, এইটাই থাক। হ্যাঁ, যে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন যেগুলো মিডলেই থাকবে। দেন আমার পপ আপের যে অ্যানিমেশন, এই অ্যানিমেশনগুলো আমি এখন এখানে কিছু দিব না, বিকজ কেন দিব না, কারণ আমার এটা হচ্ছে পপ আপ না, কি বললে, ওই যে হেডার পপ আপ না। তারপরেও যদি আপনি চান যে দিতে, মানে যখন পপ আপটা ওপেন হবে
তখন আমার একটা অ্যানিমেশন দিতে, সো আমি এখানে সেই অ্যানিমেশনটা দিয়ে নিই আগে থেকে। সো ধরেন আমি এখানে জুম ইন অ্যানিমেশনটা দিচ্ছি এবং যখন আমি ক্রস করব তখন যেন আমার এটাকে জুম আউট হয়, মানে আমাকে জুম করবে এবং জুম আউট হবে, মানে আসবে আবার চলে যাবে। ওকে, সো এমনটা এবং অ্যানিমেশন ডিউরেশন অর্থাৎ কত সেকেন্ডের মধ্যে, 1.2 সেকেন্ডের মধ্যে এইটা এই কাজগুলো করবে। মানে ওই যে জুম ইন জুম আউট হবে। এরপর হচ্ছে আমাদের কি জেনারেল সেটিংসে যাব। এবার জেনারেল সেটিংস থেকে আমাদের তেমন কিছু নেই, জাস্ট এই নামগুলোকে চেঞ্জ করতে হবে। আমি ওয়ার্ডপ্রেস ই কমার্সটাকে দিয়ে নিই। ওকে, ওয়ার্ডপ্রেস ই কমার্স কোর্স। হ্যাঁ, এরপর আমি স্টাইলে যাব। স্টাইল থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চাইলে আমার মতো করে আমি রেড বলেন, ব্ল্যাক বলেন, ইয়া যে কোনো একটা কালার আমি দিয়ে দিব। ধরেন আমি এই কালারটাকে আমি পছন্দ করলাম, এটা দিয়ে দিলাম। এবং আমি চারদিক থেকে বর্ডার রেডিয়াস আমি 20 পিক্সেল যদি দিয়ে নিই, বেশি হয়ে গেছে, ওই যে 20 পিক্সেল দিয়ে নিই, তাহলে এই দেখেন এরকম একটা রেডিয়াস চলে আসবে। বাট আমি চাচ্ছি আমার এত বেশি না, আমি একটা রেডিয়াস দিব অল্প। ওকে, আমার এই জন্য কী করতে হবে, আমার জাস্ট 12 পিক্সেল আমি যদি রেডিয়াসটা দিয়ে দিই, আমার মোর দ্যান ভালো লাগতেছে, বেটার লাগতেছে। ওকে, এবং আমি শ্যাডোটা ডিফল্টভাবে দেয়াই আছে, আমি চাইলে আমার বেলারনেসটা একটু কমাই দিতে পারবো, 20 করে দিলাম এবং আমার এটাকে একটু বাড়াই দিব। ওকে, ঠিক আছে, আমি এগুলো দিয়ে দিব। আর আমি যে কাজগুলো করতেছি এগুলো আপনারা জানেন অলরেডি, যারা আপনারা নতুন আছেন তারা ছাড়া, মানে যারা আপনারা পুরাতন আছেন অর্থাৎ তারা এই কাজগুলো সবাই জানেন, এবং যারা নতুন মানে জাস্ট ওয়ার্ডপ্রেসটাকে জানেন তারাও কিন্তু এই জিনিসটা আজকের ক্লাসের পর ক্লিয়ার হইতে পারবেন। জাস্ট আমি যেগুলো দেখাচ্ছি এগুলোই করবেন, আর কিছু করা লাগবে না। ওকে, তো যাই হোক, ওভারলেতে আমরা যাব। ওভারলেতে গিয়ে আমাদের ওভারলে কালার সাধারণত এই যেই সাইডগুলোকে, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে না, এটাকে ওভারলে হিসাবে ধরতেছে। আমি যদি ধরেন এটাকে এই যে পুরোপুরি দিই তখন কালো হয়ে যাবে, আমি যদি এটাকে ছেড়ে দিই দেখেন তখন পুরোপুরি ইয়া হয়ে গেছে, মানে কালারটা চলে গেছে ওভারলেটা। আমি যদি এই যে এইটাকে এরকম করে দিই, আমি যদি একটুই দেখেন ওভারলেটা কি, এইটা এবার দেখেন, মানে যখন পপ আপটা ওপেন হবে তখন ব্যাকগ্রাউন্ডে তো একটা ওভারলে থাকতে হবে, তাই না? সো আমি এটাকে রেড কালার না দিই, আমি এটাকে জাস্ট সিমিলার হোয়াইট কালার বা ব্ল্যাকই দিয়ে দিই। আমার মনে হচ্ছে ওয়েবসাইটটা ব্ল্যাক, দেন ব্ল্যাকটা দিলেই ভালো হবে, এই এমনটা দিলে ভালো হবে। ওকে, দেন আমার ক্রস এখানে বাটন। কি ভাই ব্লার করার কোনো সিস্টেম আছে? কি ব্লার করার সিস্টেম আছে? মানে পপআপটা ওপেন হলে সাইডগুলো ব্লার হয়ে যাবে। পপ আপ পপ আপটা ওপেন হলে তো আমি এই যে সাইডগুলো তো ব্লার করে দিছি, এইটা যে আপনার ব্ল্যাকের জন্য এটা বুঝতে পারতেছি। পপ আপটা উপরে উঠে যাবে আর মানে নিচের তলায় যে নিচের ওয়েবসাইটটা দেখবে ওইরকম ব্লার হবে। ব্লার তো থাকবে, বক্স শ্যাডো দিলেই তো ব্লার হয়ে যাচ্ছে। ব্লার হয়ে যাচ্ছে। আপনার মতো করে আপনি ব্লার দিয়ে দিবেন, তাই না? ওকে, আমি এইবার ক্লোজ বাটনের কাজ করবো। এই যে ক্লোজ না ক্লোজ, এই ক্লোজ বাটন কোনটা বলেন তো, বলেন ক্লোজ বাটন ওই কোনটা? যে ভাইয়া ওই যে কোনায় নাই, ডান সাইডে কোনার উপরে হ্যাঁ, একদম। এই যে কোনায় যে যে পপআপটা বাটনটা, কেটে দেওয়ার পর এই যে এইটাই হচ্ছে মানে ক্লোজ বাটন। মানে আমরা তো ওপেন করবো বাট ক্লোজ তো করতে হবে পপ আপটা, তাই না? ক্লোজ করবো কি দিয়ে? ক্লোজ বাটন দিয়ে করবো। হ্যাঁ, তো আমরা এটাকে ক্লোজ না বলতে পারলে ক্রস বলবো, কোনো সমস্যা নেই। ওকে, সো আমি এটাকে পজিশন ইনসাইড না আউটসাইড, সাধারণত ইনসাইড থাকবে। দেন ভার্টিক্যাল পজিশন, এইটাকে আমি আমার মতোই দেখেন নাড়াইতে পারবো। আমি চাচ্ছি যে আমি এটাকে এক এক করে দিয়ে দেখবো যে কতটুকু হয়। আমি এটা রাখলাম এবং হরিজন্টাল প্যাডিং আমি এইরকম করে রাখলাম বা 2 করে দিলাম। ওকে ওকে, এবার আমার কালারটাকে দিতে হবে। আমি এটাকে কালার দিয়ে দিব হচ্ছে ফুললি রেড কালার বা ব্ল্যাক কালার দিই, আমার ব্ল্যাক কালারটা আমি ভালো লাগবে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিব রেড বা হোয়াইট কালার দিব। ওকে, এবং এইটার একটু সাইজটাকে আমার বড় করে দিতে হবে। দেন 15 পিক্সেল। ও, আমার কিবোর্ডের সমস্যা করতেছে, যাই হোক আমি এটাকে 16 বা 17, 18 করে দিলাম। মোর দেন আমার মনে হচ্ছে 18 হইলে বেটার। ওকে, সো আমার মোটামুটি আমার যে বেসিক যে কাজগুলো মানে আমি এগুলো করে ফেললাম। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি যে এইরকম করে করলেন তাহলে আমরা কি করব? আমার কথা ভাই, পপ আপ আপনার যেটাই ডিজাইন দেখ আপনি সেইটাই করবেন। আমি যে ডিজাইনটা করতেছি এইটা জাস্ট আমি একটা ব্ল্যাঙ্কে সুন্দর করার চেষ্টা করতেছি, মানে আমি আমার নিজের মতো করে করার চেষ্টা করতেছি। ওকে, আমার এখানে উদ্দেশ্য থাকবে আমার যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্সটা আছে সামনের মাসে চলবে, সেই পপ আপটাকে আমি এখানে শো করাবো। বুঝতে পারছেন? আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাকগ্রাউন্ড হইতে পারে সাদা, হইতে পারে লাল, হইতে পারে গ্রেডিয়েন্ট, হইতে পারে কালো, হইতে পারে নীল, হইতে পারে হচ্ছে ব্লু, এনি ওয়ান কালার হইতে পারে। হ্যাঁ, সো ওইটা রেখে আপনারা এই জায়গাটায় কাজ করবেন। আর সাধারণত পপ আপগুলো তৈরি করা হয় যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের
কোনো অফার দেওয়ার কাজে বা কোনো একটা ডিসকাউন্ট দেওয়ার কাজে বা কোনো একটা হচ্ছে সাবস্ক্রিপশন বেজ এতদিন আছে এই জিনিসগুলোকে শো করানোর জন্য মূলত পপ আপটা ডিজাইন করানো হয়। পাশাপাশি ধরেন ওই যে সাবস্ক্রাইবার যে ইমেল থাকে না, সাবস্ক্রাইবার মানে ইমেল দিয়ে জাস্ট সাবমিট করলেই হয়ে যায়, ওই সাবস্ক্রাইবার দেওয়ার জন্য অনেক সময় এখানে কাজে লাগে আর কি। সো যাই হোক, আমরা এখন আমাদের ডিজাইনে চলে যাই। সো আমার মোটামুটি ডিজাইন শেষ। এবার আমি এটাকে জাস্ট পাবলিশটা এখন করব না, আমি চাইলে এখন করতে পারি। এই এখন করলে আমার এই যে কন্ডিশনটা দিতে হবে, অ্যান্ড কন্ডিশন এই যে আমি যদি এই কন্ডিশন করি তাহলে কন্ডিশনে এখানে চলে আসবে, বাট এখানে কেন জানি না ইউজফুল হচ্ছে না। তো যাই হোক, আমরা আপাতত এটাকে ক্রস করে দিব, আমরা আগে ডিজাইনটা করি, দেন আমরা পরে কন্ডিশনগুলো সুন্দরভাবে দিয়ে দিব। দেন আমি ফার্স্টে রাখতে চাচ্ছি, আমি একটা টাইটেল রাখবো। ওকে, সো আমি ফার্স্ট একটা টাইটেল রাখবো। এইটার জন্য আমার যে অ্যাডভান্সে যাবো এগুলোকে আনলিঙ্ক করে দিব। দেন আমি টপে 20 পিক্সেল, আমি টপে কী করব 20 পিক্সেল দিয়ে দিব এবং আমি চারোদিকেই 20 পিক্সেল করে দিয়ে দেবো। ওকে, সো আমার এই যে চারদিকেই 20 পিক্সেল করে চলে আসলো এবং মার্জিনটা আমি 10 পিক্সেল করে দিয়ে দেবো। আমি 10 পিক্সেল করে দিয়ে দিব, চারদিকে আমি মার্জিনটাকে 10 পিক্সেল করে দিয়ে দিলাম। ওকে, সো এবার আমি একটা কাজ করি, আমি এই জায়গায় সুন্দর একটা হেডিং নিয়ে আসি। জাস্ট আমি এখানে, আমি হেডিং না, আমি জাস্ট একটা ইমেজ নিয়ে আসি। জাস্ট আমার এই ইমেজটাকে আমি এখানে আনলাম, দেন আমি এই ইমেজ রেজুলেশনটাকে ফুল করে দিয়ে আমার যে ইমেজটা, কাঙ্ক্ষিত ইমেজ, আমি সেইটাকে নিয়ে আসবো। ধরেন আমার ওয়ার্ডপ্রেস কোর্সের ইমেজ কোথায় ওয়ার্ডপ্রেস কোর্স, এই যে এগুলা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস কোর্স, এই যে এইটা ধরেন আমার ওয়ার্ডপ্রেস কোর্সের ইমেজ। আমি এটাকে দিয়ে দিই। আপনারা কি বুঝতেছেন পপআপগুলা? মানে ডিজাইন আপনাদের উপর নির্ভর করবে, ডিজাইন আপনাদের উপর নির্ভর করবে, ডিজাইন পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। আমি যখন মেইন জিনিস বুঝাবো তখন বুঝলেই হইলো, এখন না বুঝলেও কোনো সমস্যা নেই। ওকে, সো যাই হোক, আমি এইটাকে ইমেজটাকে নিলাম, দেন আমি ইমেজটাকে একটু ছোট করব, সেন্টার করব, দেন আমি ইমেজটাকে একটু ছোট করে নিব, আমার যতটুকু লাগে আমি ততটুকু নিয়ে নিব। ধরেন আমি এখানে 40% করে নিব, আমি 45% করে নিব। ওকে, এটি পিক্সেল সিলেক্ট করলে পিক্সেল হইতো, যখন আমি পিক্সেল সিলেক্ট করব তখন কিন্তু এই 45% দেখবেন ছোট্ট একটু হয়ে যাবে। এই দেখেন ছোট্ট একটু হয়ে গেছে, দেখছেন? সো আমি এটাকে পার্সেন্টেন্সে ক্লিক করি, দেন পার্সেন্টেন্সে আমি যদি 45% দিই তাহলে এই যে এইরকম হবে। ওকে, সো আমার ম্যাক্স উইথ এবং হাইট রাখতেছি না, অটোমেটিক যেইটা আছে ওইটা থাক। জাস্ট আমি বর্ডারটাকে আমি 23 বা 20 করে দিব, এটা বেশি হয়ে যাচ্ছে, আমি 12 করে দিলাম। দেন আমি হচ্ছে একটা বর্ডার সলিড দিয়ে দিই, সলিড 2 পিক্সেল বর্ডার দিয়ে দিব এবং বর্ডার কালারটা হবে হচ্ছে আমার হোয়াইট। ওকে, ধরেন আমি এটাকে দিয়ে দিলাম। এরপর আমি একটা কাজ করি, আমার একটা হেডলাইন দিয়ে দিব, এই যে হেডলাইনটা এই জায়গায় দিয়ে দিব। হেডলাইনটা কি হবে? হেডলাইনটা এমন হবে যে ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই-কমার্স কোর্স ব্ল্যাক ফ্রাইডে অফার অফ 3000 টাকা। ওকে, তো আমি এইটাকে দিয়ে দিলাম। দেন আমি এইটাকে কী করলাম, স্টাইলে গিয়ে জাস্ট সেন্টার করলাম, সেন্টার করে আমি এইটাকে আমার পপিন্স ফন্টটা দিয়ে দিব। আমি এখান থেকে পপিন্স ফন্টটাকে দিয়ে নিব। দেন আমি এটাকে ভাবতেছি 20 পিক্সেল করে দিব, আমি এটাকে 20 পিক্সেল করে দিব। দেন আমি এটাকে কী করব, ওয়েটটাকে 600 করে দিব। দেন আমার ট্রান্সফর্মটাকে আপার কেস করে দিব। এবার আমি টেক্সট কালারটাকে চেঞ্জ করে আমি এখানে ব্ল্যাক দিতে পারি বা রেড দিতে পারি, যেইটা আমার সাথে যায়। আমার ব্ল্যাকটা ভালো যাচ্ছে, আমি ব্ল্যাকটা দিয়ে দিব। ওকে, দেন আমি এইটাকে কী করতে চাচ্ছি, ব্ল্যাক ফ্রাইডে অফার 3000 টাকা। ওকে, সো আমি একটা কাজ করি, কোর্স, এরপর একটা ট্যাগ বসাই দিব, জাস্ট বিআর ট্যাগ। এটা আপনারা সবাই জানেন যে বিআর ট্যাগের কাজ কি। বিআর ট্যাগের কাজ হচ্ছে জাস্ট হেডলাইনকে এই যখন নিচে নামানো। দেন আমি একটু টাইপোগ্রাফি থেকে আবারও লাইন হাইটটাকে একটু আমার মতো করে নেই আমি। আমি 25 পিক্সেল লাইন হাইট দিয়ে নেব। ওকে, গুড।
আমি এটাকে কন্ডিশনটা এখন সেট আপ করবো না, জাস্ট পাবলিশ দিয়ে রাখলাম, যেন আমার কোনো লোডশেডিং বা আমরা ধরেন কাজ করতে যাবো লোডশেডিংয়ের কোনো সমস্যা হতে পারে। সো সেই ক্ষেত্রে জাস্ট পাবলিশ দিয়ে রাখলাম, কন্ডিশন আমরা পরে সেট আপ করবো। ওকে, দেন আমি চাচ্ছি যে ব্ল্যাক ফ্রাইডেটা আমার একটু অন্য টেক্সট হইলে ভালো হইতো। ঠিক আছে, আমি একটা কাজ করি, বিয়ার ট্যাগটাকে আমি উঠাই দিই, দিয়ে আমি ব্ল্যাক ফ্রাইডে যে লেখাটা এইটাকে আমি কপি করি এবং এই লেখাটাকে আমি আর একটু বড় করে দিই, 25 করে দিই, এবং আমি আর একটা হেডলাইন নেব, এটাকেই ডুপ্লিকেট করে এই হেডলাইনের মধ্যে আমার ব্ল্যাক ফ্রাইডে এত টাকা এটা লিখে দিলাম, এবং আমার এই হেডলাইনের যে টেক্সটটা থাকবে এই টেক্সটটাকে আমি একটু সিগনেচার টাইপ বা অন্যান্য টাইপ করে দেব। ওকে, সো আমি এটাকে একটু কি করে দিতে পারি, যে কোনো একটা ফন্ট, এসআইজি, আমি ধরেন এইটাই দিয়ে দিলাম, বা আরও অনেক ভালো ফন্ট পাবো খুঁজলে। আমাদের দেখানোর ক্ষেত্রে তো এত বেশি ফন্ট আমরা দেখাই না, সো সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমরা এইটাকে দিয়ে দিলাম। ওকে, দেন আমি এইটাকে দিয়ে দিব হচ্ছে 18 পিক্সেল, অ্যান্ড হচ্ছে আমার মনে হচ্ছে এটা নিচে নেমে গেছে, দেন আমি একটু উপরে দেবো। এটা উপরে কিভাবে দিব বলেন তো? ওই যে প্যাডিং, মাইনাস মার্জিন দিতে হবে। আমি জাস্ট মাইনাস Sorry, কি করব, margin. মার্জিন 20 পিক্সেল দিয়ে দেব। এই দেখেন হয়ে গেল। অ্যান্ড আমি এইটাকে চাচ্ছি কালারটাকে আমি আমার মতো করে চেঞ্জ করব, টাইটেলের কালারটাকে। জাস্ট আমি এটাকে ইয়েলো বা যেটা আমার সাথে এটার সাথে ভালো যাবে আমি ওই কালারটাকেই দিয়ে নেব। ওকে, আমার মনে হচ্ছে রেডটাই ভালো যাচ্ছে, আমি রেডটাকেই দিয়ে নিলাম। ওকে, ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে 3,000 টাকা অফার আমাদের এই কোর্সে, বর্তমান প্রাইস 4,500 টাকা, তাই না? সো আমরা এমন একটা কিছু দিয়ে রাখলাম। এবার আমি এটাকে পাবলিশ করে রাখি। ওকে, দেন এবার আমি যেটা করতে পারি, আরও কি কি বসাইতে পারি, আমি চাচ্ছি যে আমাকে মাথায় রাখতে হবে, আমি চাচ্ছি যে আমার এই পপ আপের মধ্যে যে ইন্টারেস্টেড থাকবে তার ইমেইলটা বা তার ফোন নাম্বারগুলো যেন আমি পাই, মানে যার এই কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড থাকবে তার ফোন নাম্বার এবং তার জন্য ইমেলগুলো আমি পাই। সো সেক্ষেত্রে আমি তো এখানে আমার ছবিটাকে শো করাই দিলাম, যেন মানুষ বুঝতে পারে যে হচ্ছে আমি একটা কোর্স কিনবো বা একটা কোর্সের বা এইটা হচ্ছে এই কোর্স, মানে ওয়ার্ডপ্রেস কোর্স, এবং আমি টাইটেল দিয়ে দিলাম, পাশাপাশি হচ্ছে এইটার কি বলে যে অফারের, এই যে ব্ল্যাক ফ্রাইডে অফার, এইটাকে আমি দিয়ে দিলাম 3,000 টাকা। সো এখন আমার দরকার তার লিড, অর্থাৎ আমার লিড দরকার, ধরেন তন্ময় বা আলিফ বা সূর্য কোর্সটা কিনতে চাচ্ছে। সো সেক্ষেত্রে আমার তো তাকে ফোন দিতে হবে, নইলে আমি তার কাছে শিওর হব কীভাবে, তাই না? সো এর জন্য আমার একটা লিড দরকার। লিডটা কি? লিড একমাত্র ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট অ্যাড্রেস যেগুলো থাকে এগুলো দিয়েই তো আমরা লিড কালেক্ট করবো, তাই না? সো আমি চাচ্ছি এই পপ আপটা যে পুরো, মানে এই পপ আপটা যে দেখবে সেই জন্য মানে যদি ইন্টারেস্টেড থাকে, সো তাহলে তার লিডগুলো আমি পেয়ে যাব। এখন এইটা আমি কিভাবে করতে পারি একটু বলেন তো সবাই। ফ্রম উইজেট দিয়ে হ্যাঁ, এই ফ্রম উইজেট দিয়ে আমি করতে পারি। জাস্ট আমি এখানে ফ্রম উইজেটটা বসাই দিলাম। এবার আমার দরকার কি, আমার দরকার এই মেসেজটার দরকার আমার নাই। আমার দরকার কি, জাস্ট নাম, ইমেল এবং ফোন নাম্বার, তাই না? দেন আমি একটা ফিল্ড এডিট করলাম, নিলাম অ্যাডভান্স, এবং টেক্সট এরিয়া এই টাইপটা থেকে আমি জাস্ট এখানে ফোন নাম্বার সিলেক্ট করব, বা এখানে দেখবো যে অন্য কোনো কিছু, টেক্সট ইমেল, টেক্সট এরিয়া, ইউআরএল, টেল, এই যে নাম্বার, আমি নাম্বারটাকে জাস্ট সিলেক্ট করলাম। এবার এখানে আমি দিলাম লেবেলে দিলাম ফোন, আমি এখানে ফোন, এখানে দিলাম প্লেস হোল্ডারেও আমি ফোন দিই, বা আমার প্লেস হোল্ডারটা কিছু দেওয়া লাগবে না, আমি প্লেস হোল্ডারগুলোতে আমি কেটে দেব, প্লেস হোল্ডারগুলো লাগবে না, অর্থাৎ এই যে ভিতরের যে ফাঁকা অংশ এগুলোকে আমি দিব না। ওকে, সো আমার মোটামুটি এটাকে ডান, আমি লেভেলগুলোকে শো করব এবং বাটনটা সেন্ড। ওকে, সো এবার আমি যেটা করব, আমার ফর্ম 3টা নেওয়া হয়ে গেছে, আমি বাটনটাতে যাব, বাটনটার যে সেন্ড মেসেজ এইটাকে আমি সেন্ড বাদ দিয়ে সাবমিট দিব, সাবমিট ফ্রম দিয়ে দিলাম। মেবি ফ্রম বানান ভুল হয়েছে নাকি। ওকে, সো সাবমিট ফর্ম, এবং আমি একটা আইকনও দিয়ে দিই।
ধরেন আমি একটা ইউজার ফ্রেন্ডলি আইকন দিয়ে দিই, ইউজার ফ্রেন্ডলি একটা আইকন দিয়ে দিলাম, দেন এটাকে আমি লাস্টেও দিয়ে দিতে পারি। আইকনের থেকে স্পেসিংটা আমি 5 পিক্সেলের একটু দূরত্বটা কমাই দিব, 5 পিক্সেলের দূরত্ব রাখবো। ওকে, দেন আমি যেটা করতে পারি, আমার বাটনের কাজ শেষ, আমি অ্যাকশন এগুলা ইমেল থাকবে, কালেকশনও ইমেল থাকবে, ইমেলটা কি থাকবে, আমাদের ইমেলটাই দেওয়া থাকবে, অ্যান্ড আমাদের সাবজেক্টের হচ্ছে আইটি ভার্ন ইনস্টিটিউটের নাম থাকবে, মানে ডিফল্ট এগুলো সাধারণত থাকেই। যখন থাকবে না একটু জিনিসগুলো আপনারা বুঝে বুঝে দেওয়ার ট্রাই করবেন। ওকে, সো না বুঝলে তখন আমাকে জিজ্ঞাসা করবেন। এবার আমরা এই যে কলাম গ্যাপ, এই গ্যাপগুলোকে আমরা একটু আমাদের মতো করে দেখি সরাই দিই, বাট এটা কোনো কাজ হচ্ছে না, প্যারা নেই, আমাদের রো গ্যাপটাকে একটু কমাই দিই বা বাড়াই দিয়ে আমাদের মোটামুটি মনে হয় রো গ্যাপ 10 পিক্সেল দিলে বেটার, মানে একটার থেকে আর একটার দূরত্ব আর কি। দেন আমি স্পেসিফিং অর্থাৎ লেভেলের স্পেসিং, হ্যাঁ, অর্থাৎ এইটাকে একটু আমরা কম বাড়া করতে পারি। সো আমাদের মনে হয় ডিফল্টটাই বেটার আছে। ওকে, দেন আমি টেক্সট এরিয়ার যে কালারটা থাকবে, আমি এই টেক্সট এরিয়াটা ব্ল্যাক করে দিব। টেক্সট এরিয়ার যে কালার অর্থাৎ এই যে প্লেস হোল্ডারের সরি লেভেলের, এই লেভেলের যে কালারটা থাকবে, এই যে লেভেল লেখা আছে নিচে এই যে কালারগুলো, দেন আমি লেভেলের এইটাকে কি করে দিব, আমি এটাকে পপিন্স করে দিই, বিকজ পপিন্স ফন্টটা এমন কেউ নেই যে ইউজ করে না, এমন কেউ নেই ইউজ করে না। পপিন্স ফন্টটা হচ্ছে একটা জাতীয় ফন্ট বলতে পারেন। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন কেউ? আমাদের HTML ফিল্ডটা লাগবে না, বিকজ আমাদের HTML ফিল্ড তো এখানে কোনো কিছুই নাই। HTML একটা এক্সট্রা ফিল্ডই আছে, যখন ওইটা আমরা এখানে ইউজ করব তখন আমাদের এইটা কাজ হবে। হ্যাঁ, দেন আমরা এই যে ফিল্ডে যাব, ফিল্ড থেকে টেক্সট কালার আমি এখানে রেড করে দিতে পারবো। এই রেড করলে কি হবে জানেন, এই যে ফিল্ডের ভিতরে যে লেখাগুলো লিখবেন না এগুলা রেড হয়ে যাবে, আমি এই যে এগুলা রেড হয়ে যাবে। ওকে, সো আমি এগুলাকে ব্ল্যাক রাখবো, যেহেতু হোয়াইটের সাথে ব্ল্যাকটা যায়, ব্ল্যাক রাখবো। এবার আমি এটাকে জাস্ট পপিন্স করে দিব, দেন আমি এটাকে 15 পিক্সেল করে দিব, এইটাকে আমি 600 করে দিই, একটু বেশি হয়ে যায়, 400 করে দিই, এইটা ভিতরের লেখাগুলো কমই থাকবে। এবং বর্ডার যে কালার, এই বর্ডার কালার আমরা চাইলে আমরা যেটা খুশি সেটাই করে দিতে পারি, আমরা চাচ্ছি এটা ব্ল্যাকই থাক। অ্যান্ড একটু রেডিয়াসটা একটু কমাই দিই, মানে কালারের রেজুলেশনটা একটু কমাই দিই। ওকে, এবং বর্ডার উইডথটা থাকবে 2 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস থাকবে 20। এবার 20 না 25 করে দিই। ওকে, এবার আমাদের মোটামুটি ঠিক হয়ে গেছে। অ্যান্ড আমাদের বাটনটা এবার ঠিক করতে হবে। এবার বাটনে যাব, বাটনে গিয়ে আমি বাটনটাকে চাইলে সেন্টার করে দিতে পারি, চাইলে রাইট করে দিতে পারি, চাইলে আমি লেফটে করে দিতে পারি, যে কোনো এক সাইডে, বা আমি চাচ্ছি পুরোটাই থাক। ওকে, দেন আমি অ্যালাইনমেন্ট সেন্টার করলাম এবং বাটনের কালারটাকে আমি চেঞ্জ করে দিব। আপনারা এই ডিজাইন পার্টগুলো সবাই জানেন, যারা পুরাতন স্টুডেন্ট তারা সকলেই জানেন এই ডিজাইন পার্টগুলো। আসলে এগুলো এই জন্য আমি মানে সুন্দরভাবে যাচ্ছি। এবং নেক্সট এবং সাবমিট বাটন এখানে কিছুই নাই। দেন সাবমিট বাটনের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিতে হবে, এখানে আমি দিলাম ব্ল্যাক কালার দিই, ব্ল্যাকের সাথেই ভালো যাচ্ছে, ব্ল্যাক এবং হোয়াইট। এবং প্রিভিয়াস বাটনের কালারও আমি ব্ল্যাকই দিব এবং হোয়াইট। হ্যাঁ, বর্ডার রেডিয়াসটা দিব আমি 25 এবং প্যাডিংটা আমি দিব না, থাক, আমার ডিফল্ট যে প্যাডিং আছে এটাই ঠিক আছে। এবং হচ্ছে মেসেজ, আমার মেসেজে থাকবে ফন্টের একটু ইয়াটা চেঞ্জ করে দিই, স্টাইলটাকে আমি এটাকে দিব হচ্ছে 20 পিক্সেল, এটাকে দিব 500। ওকে, মানে সাকসেস মেসেজ যেটা আর কি, মানে ধরেন এই ফর্মটা সাবমিট করছেন, একটা সাকসেস মেসেজ আসবে না সেইটা। এবং ইরোর মেসেজ, এই সাকসেস মেসেজ কালারটা কী হবে, অবশ্যই আমি ব্ল্যাক দিব। কেন ব্ল্যাক দিব আপনাদেরকে দেখাই। যখন আমি এখানে নামটা দিলাম, যখন আমি এটাকে সাবমিট করব, তখন এই জায়গার মধ্যে ইয়া চলে আসবে, ইওর সাবমিশন ফেইল্ড বিকজ এ ফর্ম ইজ ইনভ্যালিড। ওকে, এই ইনভ্যালিড লেখাটা এই জন্য আসছে, বলেন তো কী জন্য আসছে? আমাদের কিন্তু ফর্ম ইনভ্যালিড হয় নাই, কিন্তু কেন আসছে বলেন, বলতে পারবেন? নাম্বারের জন্য। আমরা এই যে এলিমেন্টর প্রো ব্যবহার করতেছি চুরি করে, ওই যে ও এই জন্য। হ্যাঁ,
সো এই জন্য এই সমস্যাগুলো আপনারা ফেস করবেন, সো এটা স্বাভাবিক বিষয়। এবং হয়তো বা এই ফোনটা আমরা ফিল্ডের মধ্যে একটু গিয়ে দেখি যে ফোনটাকে আমরা টেক্সটে সিলেক্ট করে দিই। আমরা এই ফোনটাকে এই টাইপটাকে আমরা যদি টেক্সটে করে দিই, ধরেন টেক্সটে করে দিলাম, টেক্সটে যদি করে দেই তাহলে আমাদের মোটামুটি টেক্সটে করে দিয়ে যদি আমি এটাকে পাবলিক করে দেই, এবার যদি আমি এটাকে পাবলিক করে দিয়ে সবগুলাকে আমি করে সাবমিট করে দেখি এবার হয় কিনা। এবার হচ্ছে না, তার মানে হচ্ছে আমাদের এই যে চুরি করে চালানোর জন্য এই সমস্যাগুলো হচ্ছে। মানে আমরা ওই যে এলিমেন্টার প্রো তো লাইসেন্স নিই, আমরা তো এগুলা ডেমো শেখার জন্য জাস্ট প্র্যাকটিস করতেছি, তাই না? ওকে, সো আপনারা প্র্যাকটিস করেন, দেন যখন অরিজিনাল নেবেন তখন সমস্যা হবে না। তো আমরা কোথায় ছিলাম? ফিল্ডে ছিলাম না, সরি বাটনে ছিলাম। বাটনটাও পার করে ফেলছি, আমরা মেসেজে ছিলাম। ওকে, সাকসেস মেসেজ কালারটা আমি দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক, এবং হচ্ছে আমার ইরোর মেসেজ কালার আমি অবশ্যই রেড করে দিব, বিকজ ইরোর কালারটা যেন মানে যদি আমার কোনো কিছু মিসিং যায় তাহলে ইরোর যেন লেখা ওঠে। অ্যান্ড ইনলাইন কালারটা আমি এটা ডিফল্টও রাখতে পারি, ব্ল্যাকও দিতে পারি। ওই স্টেপের আমার এখানে স্টেপের কিছু নাই, বিকজ আমার এখানে নেক্সট কোনো স্টেপ নাই। সো আমি এবার এটাকে কি করব, আমার মোটামুটি হয়ে গেছে। আমি এইটাকে আর একটু ছোট করে দিব। এই যে এইটাকে কি করব, আমি একটু অ্যাডভান্স থেকে আমি জাস্ট এইটাকে একটু প্যাডিং মার্জিনগুলোকে ছোট করে দিব। ধরেন লেফটে আমি 20 পিক্সেল দিলাম, রাইটে 20 পিক্সেল, অ্যান্ড বটমে 20 পিক্সেল আমি দিয়ে দিব। ওকে, বা আমি 30 পিক্সেল করে দিব, 30 পিক্সেল করে দিব, এইদিকেও 30 পিক্সেল, মানে লেফট রাইট 30 পিক্সেল দিলাম। এত বড় না রেখে একটু ছোট করলাম। ওকে ওকে, সো এবার আমরা একটু ট্যাবলেটে দেখব ঠিকঠাক আছে কিনা। মোটামুটি সবই আমাদের একটু জাস্ট চেঞ্জ করতে হবে, এই মোবাইলে একটু চেঞ্জ করতে হবে। মোবাইলে যে দুই সাইড লেগে গেছে, বলেন তো এই দুই সাইডটা আমরা ফিক্সড কিভাবে করতে পারি বলেন? এই দুই সাইডটা যে লেগে গেছে, এই সমস্যাটা ভাই আমিও আসছি আপনার সাথে এটা শুনবো। হ্যাঁ এই সমস্যাটা আমিও ফেস করতেছি, অনেক চেষ্টা করছি আচ্ছা, কিন্তু মানে পারিনি। সেটিংস ট্রাই করতে পারেন। পপআপে প্যাডিং প্যাডিং, আচ্ছা প্যাডিং ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা প্যাডিংটা একটু ওকে কম আমরা বেশি আছে। ওকে প্যাডিংটাও সরাই দিলাম, মার্জিনটাকেও সরাই দিলাম, আসছে ঠিক হইছে। না 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 ভাই, থেকে হবে না, 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 এই যে- সেটিংস ট্রাই করতে হবে। সেটিংস না, বলেন। এই যে কলমটা মানে এই এই যে পিছনের যে সেকশনটা, এই যে কলমটা ধরেন, আচ্ছা এইটাকে, হ্যাঁ না না ভাই, ওই যে ড্যাশবোর্ডটা, আচ্ছা নিচের দাঁড়ান, যে ড্যাশবোর্ডটা, এটাই তন্ময় করতে ভাইয়ের হবে। কথাটা আগে শুনি। আচ্ছা ধরছি আমি, হ্যাঁ এখন বলো। দাদা, এই এখন পিছনের ওই এগুলাকে সেকশনের কমাইতে কথা হবে। বলতেছেন নাকি? এই যে সাইডে যে লেগে গেছে, এই লেগে যাওয়াগুলোকে আমি কিভাবে ফিক্সড করতে পারি বলো? এই জিনিসগুলোকে আমি প্যাডিংটা ফিক্সড করব কিভাবে বলেন? আচ্ছা, এই মেন প্যাডিংটা ছোট হয়ে যায় নিমেন থেকে। আমি আর না ভাই, আমি তো বলছি Main সেটিংস sectionটা থেকে ধরেন, সারা ধরে করা ঠিক যাবে। আছে, আমি সেকশন কিন্তু settings ধরা আছে আমার। ওকে, আমি এই যে পেডিংটাকে ছুটাই দিলাম, এটা মার্জিনটাকেও সেটিংস থেকে, ছুটাই দিলাম। সেটিংস ছাড়া হবে না। হ্যাঁ, এখন এখন কি করব? এখন লেফটে তাও তো ঠিক হইলো না। এই সেটিংস ছাড়া হবে না, লেফটে আর সেটিংস থেকে রাইটে এটা কমাই 50 দিতে করে হবে, দেন। ড্যাশবোর্ডটা কমাই ওকে, দিতে হবে আমি সেটিংস এগুলাকে থেকে। আবারও আগের মতো করে 20 পিক্সেল এবং এইদিকে 10 পিক্সেল করে দিয়ে দিই। ওকে, মার্জিনে দেন দেখি। দেন আমি মার্জিনেও লাভ হবে না রে ভাই, মার্জিনেও লাভ হবে না, মার্জিনেও ভাই লাভ এটা হবে না। সেটিংস থেকে ড্যাশবোর্ডটাই কমাই দিতে হবে। মার্জিনে লাভ হইলে এই যে ওখানে ওটাই থাকবে, খালি সরে যাবে। হ্যাঁ, সো মার্জিনেও লাভ হবে না। এইটা সূর্য ভাইয়ের অ্যান্সারটা ঠিক আছে, আপনাদের সেটিংস সবার থেকে answer কমাই, ড্যাশবোর্ডটা কমাই এই দিতে হবে, জাস্ট আপনারা বুঝতে সেটিংসে পারবেন। যাব, এই সেটিংসে যাব, এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে এই যে নিচে মার্জিন বা প্যাডিং আছে না, এই দুইটাকে আনলিঙ্ক করে এবার যদি আমি এইদিকে হচ্ছে 20 পিক্সেল করে দেই, তাহলে পেডিংয়ে যাবে না, মেবি এটা মার্জিনে যাবে। এই দেখেন মার্জিনে 20 20 20 20, ঠিক আছে। ও টপে কেন আমরা দিলাম, আমরা তো সাইডে এটা দিব। সিস্টেম আলাদা, জানতাম না। এই যে এখানে আমরা না, এটাকে কি করব, আমরা এই যে প্রথমেই তো 20 পিক্সেল দিয়ে দেখাইলো যে দেব। এটা ছোট বড় করবে, কিভাবে ছোট বড় এই যে করে এটাকে প্রথমেই তো আমরা দেখাইলো। 20 পিক্সেল খেয়াল দিয়ে করি দেব। নাই আমি। হ্যাঁ, এইটা এইখান থেকে করতে হবে, বাট আমাদের এই এলিমেন্টের প্রোর কারণে আমাদের একবার ফিক্সড হচ্ছে, একবার ঝামেলা করতেছে। বাট এইটাই করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, এইটাই সেকশন ধরে কোনো লাভ নেই, বুঝতে পারছেন? এই সেকশন ধরে আপনি যতই মার্জিন পেডিং দেন, এগুলাই যে কাজ করতেছে না, দেখছেন? দিয়ে আবার নতুন কাজ অভিজ্ঞতা। করবে না। কিন্তু আপনি যদি এই যে এখান থেকে অ্যাডভান্সে যান, দেন আপনি যদি এই যে এখান থেকে প্যাডিংটাকে কমাই দেন, তাহলে কাজ ভাই করবে। মেবি হ্যাঁ, আমরা লেয়ার প্রথমেই থেকে দেখছি করা এখানে, যাবে। প্রথমেই দেখছি আমরা কাজ করছে। হ্যাঁ, আমরা কাজ এখান করছে। থেকেই কাজ করবে। ওকে,
সো আমরা এটা আপাতত রেসপন্সিভ রাখলাম না, আমরা এটাকে ডিফল্ট ভাবে দেখি অন্য কিছু করা যায় কিনা এখান থেকে। হ্যাঁ সেটিংস আমরা এইখান থেকে করা কাস্টম যাবে। উইথ থেকে একটু একটু ছোট করতে পারবো, বাট আসলে কাস্টম উইথ থেকে কাজ হবে না। হাইটটাকে একটু আমরা চাইলে কমাইতে পারবো, বাট এটাকে কমাইতে কোনো লাভ নেই। এটাই মনে হয় শেষ, মানে ছোট হওয়ার শেষ পর্যায়ে মনে হয় এটা। না, ছোট বড় না, ও অলরেডি নিয়ে নিছে। আমরা জাস্ট এগুলাকে একটু ছোট করে দিই। আমরা এগুলাকে ধরেন 20 পিক্সেল দিয়ে নিব, বা আমরা একটু ছোট করে দিই, আমরা 1 লাইনে দিয়ে দিব, এইটাকে আর একটু ছোট করে দিয়ে দেব 1.5। ওকে, দেন আমাদের ফিল্ডের যে টেক্সটগুলা এগুলাকে আমরা পারলে ছোট বড় করে দিব, না এগুলা থাক যেমন আছে তেমনই থাক। দেন আমরা এটাকে পাবলিশ দিয়ে দিব। তার মানে আমাদের মোটামুটি আমাদের কাজটা শেষ, মানে পপ আপ বানানো শেষ, তাই না? পপ আপ বানানো শেষ। এবার আমরা এটাকে কন্ডিশনে সেট আপ করবো কিভাবে। আচ্ছা, কয়জন আছি আমরা দেখি একটু। আমরা এই আধা ঘন্টা থেকে ক্লাস কয়জন করতেছি? আমরা মেবি আমি বাদে 10 জন আছেন আপনারা, না? ওকে, যারা এতটুকু ঠান্ডা সহ্য করতে পারতেছেন না তারা কিভাবে ফ্রিল্যান্সার হবেন বুঝতে পারতেছি না আমি। তো যাই হোক, আমরা এবার কন্ডিশনটা সেট আপ করবো। আমাদের কপালে দুর্ভাগ্য হবে না সৌভাগ্য হবে আমরা এটা বুঝতেছি না, বিকজ আমরা এলিমেন্টর প্রোটাকে লাইসেন্স ব্যবহার করি নাই। তো যাই হোক, আমরা আবারও একটু এইটাকে জাস্ট পাবলিশ করে দিই। ওকে, লোকাল পাওয়ার। দেন আমি এটাকে পাবলিশ করে দিব। সাধারণত কি হবে, এই যখন এই টিগারটা এখানে আসলেন না, এই যে টিগারের এখানে অনেকগুলো অপশন শো করবে, এই টিগারের এখানে অনেকগুলো অপশন শো করবে, এই টিগারের এখানে অনেকগুলো অপশন শো করবে। আমি যদি ধরেন নেক্সটে যাই, নেক্সটে চলে যাই, এই যে এখানে শো করছে, ওকে সরি নেক্সটে শো করছে, এই যে কন্ডিশনের এখানে এসে যদি আমি নেক্সটে ক্লিক করি, এই যে শো করতেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার এখানে এই কন্ডিশনের এখানে এসে নেক্সট ক্লিক করো। কন্ডিশনটা মেবি হচ্ছে এটা টেমপ্লেট কোথায় চুজ হচ্ছে সেইটা, আর আমাদের টিগার করতে হবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কাজ করবে কিভাবে, তাই না? সো আমি যাচ্ছি অন পেজ লোড। এই অন পেজ লোডটা কি? ধরেন আমরা এই যে এইটাকে রিলোড করলাম, এই রিলোডটাই হচ্ছে ওয়ান পেজ লোড। সো সেক্ষেত্রে আমি কি করব, আমি এই যে এইটাকে যদি অন করে দেই, আমি চাচ্ছি যে এইটা লোড হওয়ার 10 সেকেন্ড পর আমার এই পপ আপটা ওপেন হবে। ঠিক আছে, আমি একটু নেক্সট করে দিই। তো আমি এটাকে নেক্সট করে দিলাম। দেন আমি চাচ্ছি এইটা কোথায় শো করতে, আমি শো অ্যান্ড এভরিথিং ফ্রম, শো অন ডিভাইস, মোবাইল, ট্যাবলেট, শো অন ব্রাউজার, কোথায় শো করাবো। আমি অ্যাডভান্স রুলে দিলাম যে কোথায় শো করাবো। আমি চাচ্ছি শো আফটার এক্স পেজ ভিউ বা আফটার এক্স সেকশন। আমি চাচ্ছি না, আমার এক্স পেজ ভিউয়ে যদি আমি ওপেন করে দিই তাহলে আমি পেজ কয়টা পেজে ভিউ করাবো। হ্যাঁ, আমি চাচ্ছি একটা পেজে ভিউ করাবো। ওকে, দেন আমি যদি আফটার কোনো সেকশনে করি তাহলে আমি দুইটা বা আমি 3টা সেকশনে শো করাবো। ওকে, এবার আমি যদি এটাকে সেভ ক্লোজ করে দেই, আমি যদি এইটাকে এসে একটু রিলোড করি, দেখেন তো এখানে কোনো অপশন, মানে আমরা যেগুলো করলাম সেগুলো হবে কি না। আমরা আগে কি করছিলাম, 10 সেকেন্ড মেবি আমরা করছিলাম, তাই না? 10 সেকেন্ড ওয়েট করার পর আমাদের এটা হবে, মানে পপ আপটা ওপেন হওয়ার কথা, তাই না? সো আমরা একটু স্ক্রল করি দেখি, আমাদের স্ক্রল করে হচ্ছে না। তার মানে আমাদের এই রিলোডটা না দিয়ে আমাদের কোনো একটা পেজে যাইতে হবে। দেখি আমরা, অনেক সময় একটু ক্র্যাক ভার্সন তো এগুলা কাজ নাও করতে পারে, বাট এলিমেন্টর প্রোতে আপনারা কাজ করাইতে পারবেন। সো ধরেন তারপরেও এটা ট্রিগার হচ্ছে না ঠিকঠাক মতো, আমি বুঝতে পারতেছি না এটা কেন ট্রিগার হচ্ছে না। তো এটা সমস্যা নেই, আমরা আরেকবার এটাকে সেভ করব, কন্ডিশনটা আরেকবার আমরা সেট আপ করবো। আমরা আবারও কন্ডিশনটা ট্রিগার করব। আমরা এই জায়গায় ট্রিগার অ্যাডভান্স রুলসটা আমরা কি করব, একটু বন্ধ করে দেই, আমরা ট্রিগার করব। আচ্ছা যাই হোক, এই অন পেজ লোড এইটা আছে, আমরা একটা পেজ যখন লোড নিবে না, রিলোড দিলে লোড নিবে, তখনই এইটা ওপেন হবে, এইটাই বোঝাইছে। সো আমরা এটা দিলাম না। এরপর অন স্ক্রল, এই অন স্ক্রলে যখন দিলাম তখন এই ডিরেকশন ডাউন দিয়ে দিছি এবং 50% উইথ দিয়ে দিছি। 50% উইথ বলতে এই যে ওয়েবসাইটের ধরেন
পুরো উইথটা মিলে 100% না। সো এর যখন মাঝামাঝি আসবে তখনই এইটা দেখাবে, এইটাই। সো আমি চাচ্ছি ডাউন, এখানে সিলেক্ট করা আছে। আমি যখন ডাউনে যাব তখন আমি যখন ধরেন ওয়েবসাইটের 30% অবস্থায় চলে যাব তখন আমাকে পপআপটা দেখাবে। দেন আমি এটাকে নেক্সট করে সেভ চেঞ্জেস করে দিলাম। এবার আমি কি করব, এইটাকে জাস্ট রিলোড করব, দেন করে আমি এটাকে নিচে স্ক্রল করব। আমি একটু স্ক্রল করি, ওকে। আমি উপর থেকে স্ক্রল করি, ডাউন থেকে আপে যাই। ওকে, কোনো কাজ করতেছে না। সো চলেন এখন আমরা কেন কাজ করতেছে না এই জিনিসটা একটু জেনে আসি। আমরা সিম্পলি কি করব, ট্রিগারটাকে ধরবো। ট্রিগারটাকে ধরে আমরা যেটা করব, আমরা সুন্দরভাবে একটা স্ক্রিনশট নেব। আমরা স্ক্রিনশট নেব, সুন্দরভাবে একটা স্ক্রিনশট নেব। এখন আমরা এই ট্রিগারের কাজটা আমরা সুন্দরভাবে, এই জিনিসগুলোর কাজ কি আমরা সুন্দরভাবে এটা শিখবো। চলেন, ধরেন আমি পাচ্ছি না, আমার হচ্ছে না, আমার হয়তো কোথাও ভুল হয়েছে, তাহলে আমি এই জিনিসগুলোর কাজ কি এগুলো আমি শুনতে চাচ্ছি। ওকে, সো আমি এগুলা শুনতে চাচ্ছি। আমি সুন্দরভাবে এটাকে স্ক্রিনশট বা আমি এটাকে সেভ করে নিলাম। দেন আমি জাস্ট, আমাদের গুরু আছে কি ChatGPT, তাই না? ChatGPT গুরু গুরুর আছে। কাছে গেলাম, ChatGPT গুরুর কাছে গিয়ে আমি জাস্ট সিম্পলি, ওস্তাদনি গুরু না নানা। ওকে যাই হোক, না, নানা বা গুরু ওই যেটাই একই হোক, জিনিস। আমি এইটাকে জাস্ট আপলোড করে দিব এবং আমি ওকে সুন্দরভাবে বলবো যে প্রতিটা আমাকে এগুলা সুন্দর করে বুঝিয়ে দাও, কোনটার কাজ কি। এবং এটি সেট আপ করে। ওকে, সো আমি যখন এটা লিখে ওদেরকে দিলাম, আমি বাংলাতে দিই কারণ ও বাংলাতেই অ্যান্সার তখন দিয়ে দিবে। ওকে, সো সুন্দরভাবে ও এই ছবিগুলোকে, আমার দেয়া ট্রিগারগুলোকে সুন্দরভাবে আগে বুঝে ও দেখেন ট্রিগার মানে কি। ও ট্রিগার মানে দিয়েছে যে ট্রিগার হলো ইউজার কি করলে আপনার পপআপ ওপেন হবে, অর্থাৎ কোন কাজটা করলে পপআপ ওপেন হবে সেইটা। অন পেজ লোড, এই অন পেজ লোড কোনটা? এই যে প্রথমেরটা অন পেজ লোড, এইটা চলেন একটু শিখে আসি যে এই অন পেজ লোডটা কি। এটা হচ্ছে পেজ লোড হওয়ার সাথে সাথে পপআপ দেখাবে। পেজ লোড হওয়ার, অর্থাৎ আমরা রিলোড দিই না, এই রিলোড হওয়ার সাথে সাথেই পপআপটা দেখাবে। এবং কখন ব্যবহার করবেন, ধরেন অ্যানাউন্সমেন্টের সময় বা লিমিটেড অফার বা জরুরি নোটিশ। যেমনটা আপনারা দারাজে দেখেন না, কোনো একটা ব্ল্যাক ফ্রাইডে অফার বা কোনো একটা কিছু একটা অফার দেয় কোনো একটা প্রোডাক্টের উপর, দারাজে দেখেন না? হ্যাঁ দাদা। ওই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সাধারণত এই যে লোড পপআপটা কাজ করে। এটা কিভাবে সেট আপ করবেন, ধরেন টগলটা ইয়েস করুন, চাইলে ডেইলি থাকলে সেট করুন, কিছু টুলে থাকে, বেশি ব্যবহার করলে ইউজার বিরক্ত হতে পারে। হ্যাঁ, ও বলছে যে লিমিটের মধ্যেই রাখুন যেন বেশি ব্যবহার না হয়। সো লিমিটটা কিভাবে করতে হবে, এই ধরেন আমি এইটাকে অফ করে দিই, এইটাকে অন করে দিলাম। সো এটা 10 সেকেন্ড পর, আচ্ছা যাই হোক, ওইটা অফ করে দিব আমরা, মানে যেদিন আমাদের দরকার সেই দিন আমরা রেখে দিব। এবার আমরা কি করব, যে অন স্ক্রল, অর্থাৎ আপনার ছবিতে এটা অন করুন। ইউজার পেজ স্ক্রল করলে পপআপ হবে, অর্থাৎ এই যে আমরা যখন পেজটাকে স্ক্রল করব তখন কিন্তু পপআপটা ওপেন হবে। আমি যে দুইটা কাজ প্রথমে করছিলাম, আমার কথার সাথে মিল আছে ChatGPT-র? হ্যাঁ প্রথম দাদা। দুইটা কাজ করছি কিন্তু আমাদের সফল হয়নি, বাট আমাদের যে কাজটা ঠিক আছে এটা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, এটা ফ্রির জন্য ঝামেলা লোকাল। হ্যাঁ, এটা ফ্রির জন্য না, এটা এই ক্র্যাক ভার্সন, তো একটু এইরকম ওই তো। সমস্যা করবে। তো চলেন আমরা এবার প্রত্যেকটা জিনিসে আমরা জানবো। আমরা তো আজকে পপআপ নিয়ে ক্লাস করতেছি, তাই না? সো আমরা পপআপটা যেন সমস্যা না হয় এই জন্য আমরা পপআপের A to Z জানবো। 44 মিনিট হয়েছে, আর 20 মিনিটের মধ্যে আমরা আশা করা যায় শেষ করব। ওকে, সো চলেন এবার আমরা সেটিংসের, মানে এর হচ্ছে ডিরেকশন ডাউন,
নিচে স্ক্রল করুন, অর্থাৎ এই যে সেটিংসটা ডাউন করা আছে না, আমি একটু এদিকে আনি, এই যে আমি এবার এটাকে অফ করে আমি এটাকে অন করে দিই, এই যে ডাউন করা আছে না, এতে এটা আমি সেট আপ করে দিলে কি হবে, ধরেন আমি এই ওয়েবসাইটটা যে যখন নিচে নিয়ে যাব তখন ওপেন হবে পপ আপটা, এবং ধরেন আমি এখানে যখন আপে দিব দিয়ে সেভ করব তখন আমাদের ওয়েবসাইটে কী হবে, এইরকম করে তুললে মানে ডাউন থেকে আপে তুললে তখন পপ আপটা শো হবে। ক্লিয়ার? এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে আমি আপনাকে যে বলছিলাম এই যে উইথিন 30 সেকেন্ড পেজের 30 সেকেন্ড বা অর্থাৎ 30% স্ক্রল হলেই পপ আপ ওপেন হবে। অর্থাৎ আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে এই যে যখন এইটা ডাউন আপ করছেন, এই যে ডাউন করবেন তখন এই যে 30% আমি করে দিলাম না, এখানে 50% ছিল, 30% করে দিলাম না, এই পার্সেন্টেজটা কি বলছে এরা, যে পেজের 30% স্ক্রল হলে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের এই পেজটা তো পুরো 100%, পুরোটাই 100%, তাই না? সো এর মধ্যে ধরেন আমি এই 30% ধরেন এতটুকু যখন ওপেন হবে তখন অটোমেটিক পপ আপটা ওপেন হয়ে যাবে। মানে এতটুকু যখন আমরা স্ক্রলিং করব। সো যাই হোক, এরপর আমরা এটা কখন ব্যবহার করতে পারি, লিড কালেকশন করার জন্য। তাহলে আমি এখন কি করতেছি বলেন তো, আমি যে ব্যানারটা এই ডিজাইনটা করছি, এই যে আমি যে ডিজাইনটা করছি এটা কি ডিজাইন করছি, লিড কালেকশনের জন্য না, এই লিড কালেকশনের জন্য, এবং কোর্সের জন্য, এবং দেখেন অফার পপ আপের জন্য, পপ আপ অফার দেওয়ার জন্য, এবং ব্লগ রেন্ডারকে সাবস্ক্রাইবার বানানোর জন্য, মানে ওই যে ইমেইলে যে সাবস্ক্রাইবার থাকে না, সেই সাবস্ক্রাইবার বানানোর জন্য। এবং বেস্ট প্র্যাকটিস 30 থেকে 50% দিলে খুব ভালো হয়। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলছি সেইটাই। এরপর হচ্ছে অন স্ক্রল এলিমেন্ট, অর্থাৎ কোনটা অন স্ক্রল, এই যে অন স্ক্রল এলিমেন্ট, এই অন স্ক্রল এলিমেন্টটা কি চলেন একটু দেখি। এটাকে সিলেক্টর, অর্থাৎ সিলেক্টর এখানে একটা মাই ক্লাস সিলেক্ট করতে বলছে। এখানে হচ্ছে উদাহরণস্বরূপ ইউজার নির্দিষ্ট কোনো সেকশনে গেলে পপ আপ শো করবে, মানে নির্দিষ্ট কোনো সেকশনে গেলে পপ আপ শো করবে। তাহলে আমাদের তো এই যে এইটার একটা সেকশন আছে, তাই না? এই যে এই পুরো ধরেন এই যে এইটাকে কি সেকশন বলে বলেন তো, এইটাকে কি সেকশন বলে, সার্ভিস সেকশন বা প্রজেক্ট সেকশন, তাই না? এখানে এরা মডার্ন প্রজেক্ট সেকশন দিয়ে দিয়েছে, ধরেন এটা সার্ভিস সেকশন। সো আমাদের সার্ভিস সেকশন তো একটা নাম থাকবে, তাই না? এই যে সার্ভিস সেকশনের মধ্যে এটা এডিট করে, মানে এডিট উইট এলিমেন্টর করে অ্যাডভান্সে গিয়ে দেখবেন যে এই যে সিএসএস, মানে এই যে কি বলে, কোথায় গেল সিএসএস ক্লাসটা, পপ আপে যে মাই ক্লাস, এই মাই ক্লাস ওই যে অ্যাডভান্সে দেখবেন মাই ক্লাস একটা দেয়া আছে, মানে মার্জিন প্যাডিং এর নিচে দেখবেন। সো ওখানে আপনার ওই ক্লাসের নেমটা দিতে হবে। ধরেন আপনি এটা হিরো সেকশনে শো করাতে চাচ্ছেন, তাহলে এখানে হিরো সেকশনটা লিখে দিতে হবে। এরপর আমরা ওয়ান ক্লিকটা দেখি, চলেন। এই যে ওয়ান ক্লিক কাজ, উদাহরণ হচ্ছে কোনো বাটন বা লিঙ্কে ক্লিক করলে পপ আপটা ওপেন হবে। অর্থাৎ কোনো বাটনে ক্লিক করলে, ধরেন আমি এই যে আমার চাচ্ছি আমি যে এই যে গেট স্টার্ট নাও এই বাটনটার মধ্যে আমি অফার ক্রিয়েট করবো $699, ওকে? সো সেই ক্ষেত্রে আমার এই বাটনটাতে যখন ক্লিক করবে তখনই পপ আপটা ওপেন হবে, আমরা যে পপ আপটা বানিয়েছি তখনই ওপেন হবে। এইটাই এই অন ক্লিকটা ইজিলি এটা বোঝা যাচ্ছে কোনো একটা বাটনে। এরপর কি আছে, এরপর হচ্ছে আফটার ইনঅ্যাক্টিভিটি, আফটার ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ আপনি সময় মতো কাজ করেন না, যেটা বাংলা কথা, সময় মতো কাজ করতেছেন না। সো এখানে বলছে যে ইউজার যদি কিছুক্ষণ কিছু না করে, মানে ওয়েবসাইটে থাকে বাট ও কিছু দেখতেছে না, এমনি ধারে আছে, সো সেক্ষেত্রে পপ আপটা দেখাবে, এবং 20 থেকে 30 সেকেন্ড মাউস স্ক্রল যদি না করে। দেখেন আমি যে কথাটা বলছি ওইটাই, মানে আমি ধরেন এই ওয়েবসাইটে আসলাম বোকার মতো এরকম করে চুপ করে বসে শুধু এইটাই দেখতেছি, তখন 20 থেকে 30 সেকেন্ড যদি আমার এই মাউসটা স্ক্রলিং না হয় বা আমি মোবাইলে স্ক্রলিং না করি, তখন অটোমেটিক পপ আপটা ওপেন হবে, যদি আমি এইটাকে জাস্ট অন করে রাখি। এই যে এইটাকে জাস্ট অন করে রাখি, বুঝতে পারছেন? এই যে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, আমি ধরেন এখানে 10 সেকেন্ড দিয়ে দিলাম, 10 সেকেন্ড বা 10 সেকেন্ড দিলে মানুষ বিরক্ত হবে, ধরেন 20 সেকেন্ড দিয়ে দিলাম। এইটাই। সো এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এবার আমরা অন পেজ এক্সিট ইনটেন্ট শিখবো, তাই না? এই যে অর্থাৎ অন পেজ কোনটা বললাম, এই যে এটা না অন পেজ এক্সিট ইনটেন্ট। হ্যাঁ, সো এইটা কখন কাজ করে, ইউজার যখন ট্যাব বন্ধ করে বা ব্যাগে যেতে চায়। অর্থাৎ ধরেন আমি আমার ওয়েবসাইটে আসলাম, বা ধরেন আমি এইটাই আমাদের আইটি ঘর ইনস্টিটিউটের ওয়েবসাইট, ধরেন এখানে আপনারা কেউ একজন আমার কোর্সটা কিনতে চাচ্ছেন, বাট কোর্সের দাম মনে হচ্ছে 7,500 টাকা, আমি তো কিনবো না। তাহলে মানে আমার ওখানে 7,500 টাকাই দেওয়া আছে, মানে 4,500 টাকা যে দেওয়া আছে ওটা নাই, ধরেন 7,500 টাকায় দেওয়া আছে। সো কেউ কিনবে না,
সো তখন কেউ ধরেন এই রকম করে ব্যাক দিবে যখন, তখন আমার একটা পপ আপ শো করবে, ওই পপ আপে আমি লিখে দিব যে আপনার জন্য 4,500 টাকা কোর্সটা। বুঝতে পারছেন? সো এই কাজটার কাজ হচ্ছে এইটা, এই যে ওয়ান পেজ এক্সিট, এইটার কাজ হচ্ছে এইটা। অর্থাৎ কখন ব্যবহার করবেন, এটা বলছে যে লাস্ট মোমেন্ট ডিসকাউন্ট, অর্থাৎ আপনার লাস্ট মোমেন্ট ডিসকাউন্ট এবং ইমেল ক্যাপচার এবং কনভার্সন এর জন্য খুবই পাওয়ারফুল। মানে এগুলো ব্যবহার কখন করতে হবে সেইটা, বাট এটা মেইন কথা হচ্ছে ইউজার যখন ট্যাব বন্ধ করবে বা ব্যাক যাবে ওয়েবসাইট থেকে। ওকে, এবার দেখি অ্যাড ব্লক ডিরেকশন। এই অ্যাড ব্লক ডিরেকশনের কাজ কি? ধরেন যদি ইউজার অ্যাড ব্লক ব্যবহার করে পপ আপ দেখাবে, মানে এইটা হচ্ছে অ্যাড ব্লক ব্যবহার করে পপ আপ দেখাবে, এটার কাজ কি? প্লিজ এটা কি হোয়াইট লিস্ট আওয়ার সাইট, এবং এটা কি লেখছে অল্টারনেটিভ মেসেজ। ওকে, সো অল্টারনেটিভ মেসেজ এবং হচ্ছে প্লিজ হোয়াইট লিস্ট আওয়ার সাইট, অর্থাৎ ধরেন আপনার সাইট এখন বন্ধ আছে, সো কেউ আপনার সাইটে ভিজিট করতে পারতেছে না, সো সেক্ষেত্রে আপনি একটা পপ আপ দিয়ে দিলেন যে আমার সাইটটা কামিং সুন অবস্থায় আছে, এত তারিখে আমার সাইটটা পাবলিশ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে লাস্ট পপ আপটা যে অ্যাড ব্লকটা ইউজ করতে হয়। এবং এগুলার এই যে ব্যবহারবিধি একটু লিখে দিছি, এগুলো আমাদের আসলে কোনো দরকার নাই, জাস্ট এগুলাকে কি করতে হবে, এই অন করে দিয়ে এই ধরেন অন করে দিয়ে এটা কয়টা ক্লিক করতে হবে, একটা ক্লিক করলেই যেন কাজ করে। ধরেন এটা কত সেকেন্ড, আর এটা 20 সেকেন্ড। এখন একদম ইজি না এই অপশনগুলো, এই কন্ডিশন, মানে এই ইয়েগুলো অন করে দেওয়া ইজি না? হ্যাঁ ভাই, অনেক জিবিটির কাছে অ্যান্সার নিয়ে যে আমরা এক্সপ্লেইন করলাম, এই জিনিসটা ইজি লাগলো না আপনাদের কাছে? হ্যাঁ ভাই, অনেক ইজি, কিন্তু যখন অন্য ওয়েবসাইটে দেখি না তখন মনে হয় যে এটা অনেক কঠিন কাজ। ধরেন আমরা দারাজে যাই, চলে যাই, আমরা daraz.com, যখন 11 ক্যাম্পেইন কি 12 ক্যাম্পেইন ধরেন এগুলো আমরা এখান তেমন থেকে দারাজে চলে যাই। একটু দাঁড়ান, আমি দারাজটাকে ওপেন করি। টাকা তো ট্রান্সফার করতে গেলে আপনার ক্রেডিট কার্ড নেওয়া লাগবে। ওকে, আমি দারাজে চলে যাচ্ছি। সো এইবার দেখেন যে দারাজের মধ্যে কত ক্যাম্পেইনের পপ আপ শো করে। জাস্ট একটু ওয়েট, লোডটা কমপ্লিটলি হোক। কোনো না কোনো জায়গায় তো পপ আপ সেট আপ করাই আছে। কাজী ফ্রাম সার্চ দেন, ওইটাই তো দেয়া আছে, দিলেই আসে পপআপ। না, ওইটা দেয়া নাই তো মনে হয়। আছে আমাদেরটাই না, ও মেন আচ্ছা, যেটা দিছিল ওইটাই আছে, কাজী দিলেই ফার্মের যেটা ইয়াতে আছে ওইটাই, এইটা তো আসবে, বাট হয়তো কোনো অফার দেয়নি ওরা। ওদের ওই যে অ্যাপস এর মাধ্যমে গেলেই দেয়। আমরা কাজী ফার্ম খুলনাতে না গিয়ে জাস্ট কাজী ফার্মে দেই, তাহলে যাই। কাজী ফার্ম না, হ্যাঁ কাজী ফার্ম কিচেন.com না, এইটা। ওইটাই, সো আমরা এই যে এইটাতে আসলাম না, এই দেখেন অটোমেটিক একটা পপ আপ চলে আসছে। এই যে এই যে একটা পপ আপ চলে আসছে, অটোমেটিক একটা পপ আপ চলে আসছে, যে ক্লোজ করে দিলাম। সো এই যে এইটাই। সো পপ আপগুলো এইভাবেই কাজ করে। এবং আমরা চলেন অ্যাডভান্স রুলস, এইটার কিছু কাজ দেখে আসি। সো অ্যাডভান্স রুলের কাজটা কি আমি দেখাবো, নাকি আপনারা আমি যেভাবে এক্সপ্লেইন করলাম এইভাবে ChatGPT-র কাছে আপনারা এক্সপ্লেইন করে শুনবেন? বলেন। ChatGPT থেকে আমরা শুনে নেবো দাদা। ওকে, তাহলে আমি না ভাই, আপনি বুঝাই দেন। আচ্ছা সূর্য ভাই, আপনি ক্লাস 2-তে পড়েন? যে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে ডি, এইটা হচ্ছে ই, এটা ই না? না, না, না। এটা ই না? না, না। এটা ই না? না এটা কাপ, এটা ই তো। না এটা কাপ। তাহলে এইটা যদি কাপ হয়, তাহলে না, আমি মানে আপনাকে অলরেডি একটা পদ্ধতিতে সুন্দরভাবে বোঝাই দিলাম। আপনি সেম পদ্ধতিতে ChatGPT-কে জিজ্ঞাসা করেন, দেখেন বুঝেন কিনা। আপনি তো আমি অলরেডি মনে করলাম আপনি কইয়া দিলে আর কি ভালো, এটা আর কি। বিষয়টা কি আমি বলে দিলাম, ঠিক আছে। প্রথমত ক্লাসটা অনেক লং হবে, দ্বিতীয়ত এই জিনিসগুলা আমি যেটা এক্সপ্লেইন করব, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি এক্সপ্লেইনটা না আপনারা পরবর্তীতে আমার মতো করে না করেন, তখন আপনারা অলস হয়ে যাবেন, তখন ওই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন না। এই জন্য ওটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি। এরপরেও যদি না বুঝেন, তখন তো সাপোর্টের জন্য আসি। ধরেন আপনি চেষ্টা করছেন, বাট আমি যেভাবে বুঝাইলাম এভাবে বুঝেন নাই, বা নিজে বুঝাইতে নিজেকে পারেন নাই, তখন আমি আসি, তখন একটু হলেও কষ্ট করে দেবো, সমস্যা নেই। তো যাই হোক, আজকে পপ আপটা আমরা এখান থেকেই শেষ করব। আমি একটু আরেকটু স্ক্রিনটাকে শেয়ার করি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, সো এইভাবেই পপ আপগুলোকে ডিজাইন করতে হয়। সো অ্যাডভান্স রুলটা আপনারা সেমভাবে আমি এই
ট্রিগারটাকে যেভাবে ইয়া করলাম, অ্যাডভান্স রুলটাকে সেইভাবে চ্যাট জিপিটি করে আপনারা সুন্দরভাবে এগুলাকে ইয়া করে নেবেন। যদিও এগুলো আহামরি অ্যাডভান্স না, এইটা ধরেন হচ্ছে শো আফটার এক্স পেজ ভিউ, এইটা হচ্ছে এক্সট্রা কোনো পেজ ভিউ মানে এক্সট্রা কোনো পেজে দেখাবেন না, কয়টা পেজে দেখাবেন এগুলাই। হ্যাঁ, ধরেন হচ্ছে আমি শো এখানে হিডেন ফর লগ ইন ইউজার, ধরেন আমরা যারা লগ ইন করবে আমার ওই ওয়েবসাইটে তাদের এখানে আমরা ধরেন আমরা হচ্ছে আমাদের হাইড, আমরা এই পপ আপটা কাদেরকে দেখাবো না, এডিটরকে দেখাবো না, অথরকে দেখাবো না, এদেরকে দেখাবো না, এবং শুধুমাত্র দেখবে যারা ভিজিট করে তারা। এইভাবে সিলেক্ট করে দিতে পারি। এরপর শো অন ডিভাইস, কোন কোন ডিভাইসে সিলেক্ট হবে, ধরেন আমার এটা শুধুমাত্র ট্যাবলেটে ডেস্কটপে হবে না, ডেস্কটপে হবে কিন্তু আমার ট্যাবলেটে হবে না, শুধুমাত্র ডেস্কটপ আর মোবাইলে হবে। তো এইটা কোনো অ্যাডভান্স অপশন হইলো বলেন তো? এইটা শো শুধুমাত্র ডেস্কটপ অ্যান্ড ট্যাবলেটে হবে, এটা কোনো অ্যাডভান্স অপশন হইলো? মানে শো অন ব্রাউজার, এটা কোন কোন ব্রাউজারে ওপেন হবে দেখি আমি এখানে কাস্টমলি এখানে ব্রাউজারের কিছু ফায়ারফক্স বা 4-5টা ক্রোম ফায়ারফক্স এগুলো দেয়া আছে। সো আমি চাচ্ছি জাস্ট এটা ক্রোম ব্রাউজার দিয়ে যারা ওপেন করবে তারা দেখতে পারবে, অথবা যারা ফায়ারফক্স দিয়ে করবে তারা চালাইতে পারবে। এই বাকি দুইটা দিয়ে যারা ওপেন করবে তারা দেখতে পারবে না। হ্যাঁ, সো আমি চাচ্ছি শিডিউল, এই শিডিউল করে দিব। শিডিউল করে কি, এটা স্টার্ট হবে কবে থেকে, আমি হচ্ছে ভিজিটর, আমি স্টার্ট করব এটা ধরেন কালকে থেকে, এইটাকে আমি শেষ করব আমি 30 তারিখ থেকে। তাহলে এটা অটোমেটিক দেখবেন বন্ধ হয়ে যাবে, ইন্ড হয়ে যাবে পপ আপটা। এগুলাই, আর কিছু না, একদম ইজি বিষয়। হ্যাঁ, এবং ধরেন শো হোয়েন অ্যাভারিং ফ্রম, এইটা কি চলেন, এইটাই যে সার্চ ইঞ্জিন বা সার্চ লিঙ্ক, এইটা তো লাগবেই না। এইটাই স্পেসিফিক ইউআরএল, এইটা কোথাও কোনো অন্যান্য কোনো লিঙ্কে দেখাবে কি না, এগুলাই। সো এগুলো তো লাগে না সচরাচর। দাদা আর দেখানো লাগবে না, সূর্য ভাই বুঝে গেছে। ওকে, সচরাচর এই উপরের এই চুপ করো, সচরাচর এই উপরের 3টা আর এই যে লাস্টে 2-3টা সচরাচর লাগে। মানে এই অ্যাডভান্সে ভাই আসলে তেমন কোনো কাজ নাই, যা কাজ এই ট্রিগারে। আর ট্রিগারটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিলাম, দেখাই দিলাম, জাস্ট এইভাবে সেভ করে দিবেন। আমাদের যেহেতু এটা ক্র্যাক ভার্সন, সো সেক্ষেত্রে এটা কাজ করবে না, এটা আমাদের লাক ডিফেন্ড, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি অনেক ক্রিয়েট করলাম। এবং আপনারা পপ আপগুলা কিভাবে পপ আপ ক্রিয়েট করবেন, পপ আপগুলো সুন্দরভাবে ক্রিয়েট করবেন, বিভিন্ন জায়গায় আইডিয়া নিয়ে নিয়ে, বিভিন্ন জায়গায় ডেমো নিয়ে নিয়ে। ওকে, সো কোথা থেকে ডেমোগুলা নেবেন? ইনভার্টো, থিম ফরেস্ট থেকে ওয়েবসাইট যে নিয়ে কোনো জায়গা থেকে পারবেন নিতে পারবেন। সো আমি এটা সিম্পলি এগুলাকে ক্রস করে দিই, যেহেতু আজকে আমাদের ক্লাস টপিকটা এখান থেকে শেষ। এবং আপনাদের ক্লাসটা আগামী কালকের আগে মনে হয় না ক্লাসটা পাবেন আপনারা। সো আমি রেকর্ডিংটাকে অফ করে দিচ্ছি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সবার, বা যে কারো কোনো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন।